আগে হারাম ছিল না? আচ্ছা, দইয়ের পরিপূরক বলতে কি বলছিলাম? দইয়ের পরিপূরক মানে কি? দইয়ের পরিপূরক মানে কি? মানে একের পরিপূরক করো, এক যোগ করো, ওইটা হলো দইয়ের পরিপূরক, তাই না? আর দইয়ের পরিপূরক প্রয়োজন কিসের জন্য, কি দরকার? আমরা তো যেমন একটা, যদি আমরা একটা বিয়োগ করি, যেমন যদি সাতের মনে করো একটা সাত নিলাম এবং একটা পাঁচ সংখ্যা নিলাম, সাতের বাইনারি মান কত? তিনটা এক, এক এক এক, এটা যদি আট, চার বিট নেই, এটা হলো, তাই না? আর পাঁচের বাইনারি মান নেই, পাঁচের বাইনারি মান কত? এক শূন্য এক, আর এক্সট্রা এড নিলাম, আমরা চার বিট করলাম আর কি, এক্সট্রা না। এখন তো এটা আমরা বিয়োগ করি, এটা যদি সাত থেকে পাঁচ বিয়োগ করি কত আসে? দুই। তাহলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে এটার কত বাইনারি মান আসার কথা? দুইয়ের বাইনারি মান। তাহলে বিয়োগ করি, বাইনারি বিয়োগ করি, এক থেকে এক বিয়োগ করলে কত? শূন্য। এক থেকে এক বিয়োগ করলে তো শূন্যই হয়। তারপরে আবার শূন্য থেকে এক বিয়োগ করলে কত হয়? শিওর? তোমরা তো ডাউট আছে, তোমরা যোগ বিয়োগ পারো কিনা। তারপরে আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য, আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। এখন এটা কত বাইনারি মান? দুইয়ের বাইনারি মান। তাহলে বুঝতে পারছো যে যখন সাত থেকে একটা পাঁচ বিয়োগ করি, তখন এভাবে বিয়োগটা ফল ঠিক আছে, কিন্তু এটা তো আমরা করতে পারি, কিন্তু কম্পিউটার বলছিলাম না যে কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, কম্পিউটার যোগ করতে পারে। না না, আমাদের তো ওইটাই বুঝাইতে হবে যে কম্পিউটার কিভাবে করে, ঠিক আছে? যে কম্পিউটার কি করে, কম্পিউটার ডাইরেক্ট এরকম যে আমরা বিয়োগ করলাম এই সংখ্যা থেকে এই সংখ্যা, এরকম বিয়োগ করতে পারে না। তাহলে কি করতে পারে? যোগের মাধ্যমে বিয়োগ করতে পারে। তাহলে এখন যোগের মাধ্যমে বিয়োগ বুঝাবো কেমনে? যেমন এই জায়গায় আছে কি, সাত মাইনাস পাঁচ, তাই না? এরকম সাত মাইনাস পাঁচ এরকম সংখ্যাটা আছে। এখন এই জায়গায় কি, সাতটা পজিটিভ মান এবং এই পাঁচটাও কি একটা পজিটিভ সংখ্যা, তাই না? আমরা ইকুয়াল একটা মানে অ্যান্সার চাইতেছি এই জায়গায়। এখন এই জায়গায় সাত একটা পজিটিভ মান এবং এই পাঁচ একটা পজিটিভ মান, আর এটাকে মাইনাস করে কি করতেছি আমরা? বিয়োগ করতেছি। কত থেকে কত? প্লাস সাত থেকে প্লাস ফাইভ, প্লাস ফাইভ, প্লাস সেভেন থেকে প্লাস ফাইভ আমরা বিয়োগ করতেছি। তাহলে এখন যদি এই জিনিসটা গুণ বিয়োগ করি, যদি ওই যে বীজগণিতের মতো যদি হিসাব করি, প্লাস মাইনাসে গুণ করলে কত হয়? মাইনাস হয়। তাহলে ঘুরে ফিরে কি হয় যে প্লাস সেভেন মাইনাস ফাইভ ইকুয়াল একটা অ্যান্সার আসবো। তাহলে এখন এই জায়গায় হিসাব করলে কত আসে? প্লাস সেভেন থেকে মাইনাস ফাইভ বিয়োগ করলে মানে মোট আসে হচ্ছে অ্যান্সার প্লাস টু, তাই না? কিন্তু আমার তো প্লাস টুতে অ্যান্সার দেওয়ার দরকার না, বাট আমার নিয়েও এই সিস্টেমটা দরকার। এখন এই জায়গা বলছে যে আমরা তো করলাম প্লাস ফাইভ, সেভেন থেকে প্লাস ফাইভ বিয়োগ করছি, কিন্তু কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, ও কি করতে পারে? যোগ করতে পারে। আর এই জায়গায় যদি আমি যোগ চিহ্ন আনতে চাই, তাহলে ওই অন্য কোন জায়গায়, মানে এই জায়গায় যদি আমি যোগ চিহ্নটা আনতে চাই, যেমন এই জায়গায় আছে কত? প্লাস সেভেন, তাই না? এখন এই জায়গায় যদি আমি যোগ চিহ্ন আনতে চাই, তাহলে এই জায়গায় কোন চিহ্ন আনলে এই সম্পর্কটা ঠিক থাকে? ঠিক থাকে কিসের জন্য? কারণ এই জায়গায় যদি মাইনাস আনি, মাইনাস ফাইভ দিয়ে খেয়াল করো, প্লাস মাইনাসে কি, প্লাস মাইনাসে কি মাইনাস। তাহলে এই জায়গাও এটার এই এই সম্পর্কের যে রেজাল্ট আসবো, আর এটা এই সম্পর্কেও আসবো কি, এটা থাকলেও আসবো কি, যে প্লাস সেভেন আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ। আর এটার ক্ষেত্রেও কি আসবো, যে প্লাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস ফাইভ। তাহলে ঘটনা কি, অ্যান্সার কি ঠিকই আসবো না? তাহলে এই যে ঘটনাটা কি ঘটলো, যে আমি জাস্ট এই এই দুই পাশে এই এই যে দুইটা চিহ্ন ছিল, এই দুইটা চিহ্ন জাস্ট রিপ্লেস করে দিছি। রিপ্লেস করে দিলে কি কোনো সমস্যা হইতেছে? হইতেছে না কিন্তু। কারণ হইতেছে ওই যোগ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসই আসবো, অ্যান্সার আমার টুই আসবো। তাহলে এই জায়গায় কি হইতেছে, প্রথমে আমরা হলো প্লাস সেভেন থেকে প্লাস ফাইভ বিয়োগ করছি, তাই না? এই যে এই কাজটা। কিন্তু এখন এটা আমরা কি করতেছি, যে প্লাস সেভেন আর মাইনাস ফাইভ যোগ করতেছি। বুঝছো না আমার কথা? আগেরটা ছিল হলো প্লাস সেভেন থেকে প্লাস ফাইভ বিয়োগ করতেছি, বাট এই জায়গায় কি করছি, যে প্লাস সেভেনের সাথে মাইনাস ফাইভ বিয়োগ যোগ করতেছি। কিন্তু ঘুরে ফিরে দুই ভাবে কইলেও ঘটনা কি, মূল কথা হচ্ছে সেভেন থেকে ফাইভ বিয়োগ করতেছি। কিন্তু এই জায়গায় এটা করার দরকারটা কি? দরকারটা হইতেছে এটা তো আমরা করতে পারি, তাই না? সাত থেকে পাঁচ বিয়োগ করি, কিন্তু এটা তো কম্পিউটার করতে পারে না। কিন্তু কম্পিউটার কি করতে পারে? যোগ করতে পারে। যোগ যেহেতু করতে পারে, তাহলে এই এই যোগের কাজ কম্পিউটার করতে পারবো। কিন্তু এই যে এই নেগেটিভ মানটা, এই নেগেটিভ মানটা বের করে কিভাবে? যে মাইনাস ফাইভ। এখন তো আমি প্লাস সেভেনের বাইনারি মান জানি, যেমন প্লাস সেভেনের বাইনারি মান কত? এত। তারপরে প্লাস ফাইভের বাইনারি মান কত? এত। তাহলে এত থেকে এত বিয়োগ করলে অ্যান্সার আসে কত? দুইয়ের বাইনারি মান। ঠিক আছে, তাহলে অ্যান্সার এদিকে এটার ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে কি করতে হবে আমার?
লাগবে, প্রথমে লাগবে কি +7 এর বাইনারি মান। +7 এর বাইনারি মান কোনটা? এটা +7 এর বাইনারি মান। এখন লাগবে হচ্ছে -7 এর বাইনারি মান। কিন্তু -7 এর বাইনারি মান কি আমরা জানি? তাহলে এটা বের করবো কিভাবে? এই -7 এর বাইনারি মাইনাস এই 5 এর মাইনাস মানটা বের করার জন্য বের করার নিয়ম হইতেছে 2 এর পরিপূরক। তাহলে যদি এই জায়গা কত বাইনারি মান আছে? এটা 5 এর বাইনারি মান। এই 5 এর বাইনারি মান যদি আমরা 2 এর পরিপূরক অ্যাপ্লাই করি, তখন আমরা কত বাইনারি মান পাবো? -5 এর বাইনারি মান পাবো। কিসের জন্য? কারণ এটা হলো +5 এর বাইনারি মান, এটা হলো +5 এর বাইনারি মান। আর 2 এর পরিপূরক কি? প্রথমে হইতেছে 1 এর পরিপূরক করতে হবে, তারপরে তার সাথে 1 যোগ করলে এটা 2 এর পরিপূরক। 1 এর পরিপূরক কি? যে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা উল্টাই দাও, জাস্ট উল্টাই দাও। কিরকম? 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, ঠিক আছে? তারপর ওইটার সাথে আবার 1 যোগ করে দাও। তারপর আমরা করি প্রথমে, যেমন 2 এর পরিপূরকটা আগে করি। যেমন 5 এর 2 এর পরিপূরক করি, অর্থাৎ -5 এর বাইনারি মান বের করি। যেমন +5 এর বাইনারি মান কত? 0 1 0 1, ঠিক আছে? আর এটা যদি 1 এর পরিপূরক করি, কি উল্টাই দিতে হবে, উল্টাই দিলে 1 0 1 0, ঠিক আছে? আর 2 এর পরিপূরক করতে চাইলে এই উল্টাই দেওয়া মানের সাথে 1 যোগ, যোগ করলে কত আসে? তাহলে 1 1 0 1। এই যে লাস্টের বামের একদম 4 নাম্বার বিটটা কত কত আসছে? 1 আসছে। তার মানে এটা কি নেগেটিভ মান। কত নেগেটিভ মান? -5 এর নেগেটিভ মান। কিভাবে? কারণ হচ্ছে আমরা পজিটিভ মানে 5 এর মানের 2 এর পরিপূরক বের করছি, এজন্য এটা কত বাইনারি মান? -5 এর বাইনারি মান, ঠিক আছে? তাহলে এখন লজিকে আসো, যদি তাহলে +7 এর বাইনারি মান কোনটা? এটা। আর -5 এর বাইনারি মান কোনটা? এটা। তাইলে যদি আমরা এই +7 এর বাইনারি মান এবং -5 এর বাইনারি মান যদি যোগ করি, তাহলে অ্যান্সার আসার কথা কত? কত আসার কথা? 2 আসার কথা। মানে 2 এর বাইনারি মান আসার কথা না, যেমন এটার ক্ষেত্রে আসছে। তাহলে +7 এর বাইনারি মান এবং -5 এর মান যদি আমরা যোগ করি, বাইনারি মান যোগ করি, তাহলে কত বাইনারি মান আসার কথা? 2। যদি আসে তাহলে নিয়মটা ঠিক আছে, তাই না? তাহলে আমরা বুঝবো যে নিয়মটা ঠিক আছে, নাহলে ভুল আছে। তাহলে করে দেখি। যেমন +7 এর বাইনারি মান কত? 0 0 1 1, তাই না? 0 1 2 3, ঠিক আছে? আর -5 এর বাইনারি মান 1 0 1 1। তাহলে এখন এটা যোগ করি, যোগই তো করবো, তাই না? এখন এটা হচ্ছে কত বাইনারি মান? +7 এর, আর এটা হচ্ছে -5 এর, ঠিক আছে? এখন এই সংখ্যাটা আমরা যোগ করি। +7 থেকে -5 যোগ করলে কত আসে? 2 তো আসে। এই জায়গায় তো 2 আসলো হিসাবে, আমাদের দশমিকের হিসাবে 2 আসলো, বাট এই জায়গায় আসে কিনা এটা দেখি। 1 আর 1 যোগ করলে কত? 2 যেহেতু হইছে, তাহলে জায়গায় বসবো কত? 0 কিসের জন্য? কারণ একটা 2 এসে এজন্য হাতে 1, এজন্য জায়গায় 0। এবং হাতে 1 যেহেতু, হাতের 1 যোগবো কার সাথে? বামেরটার সাথে। বামেরটার সাথে যদি করি 1 আর 1 কত? 2, 2 এর 1 3। তাহলে 3 হলে 2 আছে কয়টা? একটা 2 থাকার জন্য হাতে 1, আর বসবো কত? বাকি থাকে 1, ওই 1। এখন আবার হাতে 1, আবার হাতের 1 বামের সাথে যোগ হবো, যোগ হলে কত হবো? 1 আর 1 2, আবার 0, আবার হাতের 1, আবার বামেরটার সাথে যোগ করলে আবার 2 আর 0, আবার হাতের 1 আর বামেরটার সাথে যোগ করলে 1। এখন এই যে খেয়াল করো, আমরা বিট যোগ করছি কয় বিট করে, কাজ করতেছি কয় বিটের? 4 বিটের, 4 বিটের। বাট এই জায়গায় কয় বিট আসছে? 5 বিট। আমরা বলছিলাম যে যখন আমরা যে কয় বিট নিয়ে কাজ করবো, তখন শুধুমাত্র ওই কয় বিট বাম থেকে ওই কয় বিট নিতে হবো, আর বাকি যেটা এক্সট্রা আসবো ওটা হচ্ছে এই অতিরিক্ত বিট, মানে ওটা বাদ, ঠিক আছে? তাহলে এই যে এক্সট্রা যে বিটটা আসলে, এটার নাম কি? এটার বলা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট অথবা হইতেছে অতিরিক্ত বিট। একটা লিখলে হবে। বিটের কোনো বাংলা নাই। ইমরানের বাংলা কি? ইমরান হচ্ছে এটা বিটের বাংলা। বিট বিট হচ্ছে একটা নাম, থাকতে পারে, বাট বিট দ্বারা বোঝাইলো, বিটের অর্থ হইতেছে অতি ক্ষুদ্র, একদম ছোট, এরকম কিছু বোঝায়। এ লিটল বিট, এটা বলে না, এ লিটল বিট, খুবই ছোট, অল্প কিছু, এরকম। তাহলে এটার বলে কি? অতিরিক্ত বিট, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, এই যে এক্সট্রা যে বিটটা আমি পাইছি, যেটা আমার দরকার নাই, ওই বিটটারে কি বলে? ক্যারি বিট অথবা অতিরিক্ত বিট। এখন আর এই যে 4 বিট নিয়ে কাজ করতেছি, এই 4 বিটের একদম চতুর্থতম বিটটা কি বলে? চিহ্ন বিট। এটা দ্বারা বোঝায় যে এটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা। এটা কি? এটা 0 আছে, এজন্য এটা কি পজিটিভ সংখ্যা। আর এটা কি 1 আছে, এজন্য এটা এই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এটার বলে কি? এটার বলে হচ্ছে চিহ্ন বিট। দুইটাই চতুর্থতম অথবা অষ্টমতম অথবা 16তম
যেটার ক্ষেত্রে ব্যবহার করবে অততম সংখ্যাটা হইতেছে চিহ্ন বিট। এটা দ্বারা বোঝায় যে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ। এই জায়গায় যেহেতু শূন্য আছে এজন্য সেই সংখ্যাটা পজিটিভ, আমরা তো জানি এটা 7 এর বাইনারি মান। আবার এটা আছে কত 1 0 1 1, এজন্য এটা কত বাইনারি মান -5 এর মান, এটা কি নেগেটিভ, এজন্য 1 আছে এজন্য নেগেটিভ। আর এই যে অ্যানসারটা আসছে, অ্যানসার আসছে কত আমার 0 0 1 0, এটা কত বাইনারি মান 2 এর বাইনারি মান। আর এটা কি আমরা অ্যানসার পেয়েছিলাম কি এই প্রথম ক্ষেত্রেও 7 থেকে যখন 5 বিয়োগ করছিলাম অ্যানসার আসছিল কত 2 এর বাইনারি মান। আবার যখন 7 প্লাস এবং -5 যোগ করছি তাও অ্যানসার আসছে কত 2 এর বাইনারি মান। তার মানে এই আমরা যদি এইভাবে 2 এর পরিপূরক বের করে তারপর যদি যোগটা করি তাহলে এই যোগটাও সঠিক হয় যেমনটা আগেরটা ছিল। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা যে নরমালি যেভাবে বেস হিসেবে যোগ করি ওই যোগ আর হচ্ছে এই 2 এর পরিপূরক করে যদি আমরা যোগ করি এই যোগ সবসময় সঠিক হবো। কিন্তু এতে লাভ কি? লাভ হইতেছে আমরা যদি এইভাবে করতে যাই সারা জীবন মানুষের এই যোগগুলা করতে হবে, কম্পিউটার দ্বারা কাজ করাইতে পারবে না, ক্যালকুলেটর দ্বারা কাজ করাইতে পারবে না। যদি ক্যালকুলেটর দ্বারা বা মেশিন দ্বারা কাজ করাইতে চাও তাহলে তোমার হইতেছে এই সিস্টেমে করাইতে হবে, তাহলে কম্পিউটার ক্যালকুলেটর বুঝবে যে ও এইভাবে, তাহলে ওর মাথায় ধরবো না বেস কি জিনিস। বুঝতে পারছো? তাহলে 2 এর পরিপূরক কিসের জন্য দরকার? 2 এর পরিপূরক দরকার এই জন্য কারণ মানুষ অলস, কম্পিউটার দিয়ে কাজ করাইবে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে 2 এর পরিপূরক দরকার। প্রথমে 2 এর উপর তাহলে কম্পিউটার কিভাবে কাজ করবো? প্রথমে হচ্ছে নেগেটিভ মান বের করবো, নেগেটিভ মান বের করার পরে ওই পজিটিভ মানের সাথে যোগ করবো, যোগ করলেই যে অ্যান্সার আসবো ওই অ্যান্সার। যেমন ক্যালকুলেটর যখন তুমি একটা বিয়োগ করো সেম ভাবে, যেমন 7 থেকে যখন 5 বিয়োগ দাও তখন ও কি করে 7 তো পজিটিভ মান, ও 5 এর কি করে এই 2 এর পরিপূরক করে এরকম একটা মান বের করে, মান বের করার পরে ওইটার সাথে এই দুইটা যোগ করে, যোগ করে তারপর অ্যান্সার দেয়। এইভাবে করে ওরা, আমাদের মতো সোজা বুঝেন, ওরা ঘুরে পেঁচায় বুঝে। আমরা সোজা বুঝি, কম্পিউটার ঘুরে ঘুরে বুঝে। বুঝতে পারছো? হ্যাঁ মানিকের মতো বুঝে, বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো যে এই 2 এর পরিপূরক কিসের জন্য দরকার? ক্লিয়ার? হ্যাঁ, আর 2 এর পরিপূরক করার সময় যখন এক্সট্রা যদি কোনো বিট আসে, যদি আসে তাহলে তো ওটা অতিরিক্ত বিট, যদি না আসে সমস্যা নেই, ঠিক আছে। আর যদি এই যে যে 4টা বিট আছে এটা কয় বিট নিয়ে আমরা কাজ করছি? 4 বিট নিয়ে কাজ করছি, এজন্য 4 বিটের বেশি আসলে ওটা অতিরিক্ত বিট। যদি 8 বিট নিয়ে কাজ করতাম তাহলে হচ্ছে 8 বিটের বেশি আসলে ওটা অতিরিক্ত বিট। আর যদি 16 বিট নিয়ে কাজ করতাম তাহলে 16 বিটের উপরে যেটা দেবো ওটা অতিরিক্ত বিট। আর এই 4 বিট নিয়ে কাজ করছে এজন্য চতুর্থতম যে বিটটা আছে একদম লাস্টের বিটটা, এই বিটটার কি বলে চিহ্ন বিট। এটা যদি 0 থাকে শূন্য মানে পজিটিভ, আর যদি 1 থাকে নেগেটিভ, ঠিক আছে। তার পরবর্তী যদি তাহলে এই যেটা যদি 8 বিট নিয়ে কাজ করি তখন অষ্টমতম বিট হতেছে চিহ্ন বিট। যদি 16 বিট নিয়ে কাজ করি তখন 16তম বিট হতেছে চিহ্ন বিট, ঠিক আছে। কি 2 এর পরিপূরক কি ব্যাখ্যা করো? এটা সুন্দর করে আমার শীট দেবো না, শীট দিছি, শীটে দিছি, শীটের ভিতরে সুন্দর করে লেখা আছে, বসো ওদেরকে সব দেওয়া আছে। তুমি বই পড়ো আর আমার শীট পড়ো, আমার লেকচার না শুনে যদি পড়ো তাহলে কিছু বুঝবে না। কিন্তু আমার মুখের কথা শোনার পরে পড়বে দেখবে সব ক্লিয়ার লাগতেছে। আচ্ছা যদি এরকম একটা প্রশ্ন মনে করো, আমরা একটা ডেমো একটা প্রশ্ন করি, প্রশ্ন করি, যেমন মনে করো প্রশ্নে বললো যে এরকম যে এক দুইটা সংখ্যা কি কি, যেমন কত নেই 55, এরকম না দিই 55 দিই, 55 বেশ কত দেওয়া যায় 32, পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। মনে করো এরকম একটা প্রশ্ন আসলো, প্রশ্ন আসলে
আচ্ছা, প্রশ্নটা উঠাও, মানে অঙ্গটা কিভাবে করতে হবে ওটা বলে দিতেছি। ওটা তো জাস্ট নিয়ম নিয়ম বুঝলাম। হ্যাঁ, এই একই প্রশ্ন তোমার দুই ভাবে ঘুরাই করতে পারে। অপশনালটা লিখে রাখো এই জায়গায়। এমনি কি বলছি যে এত এর মধ্যে পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করো, তাই না, নির্ণয় করো। এই কথাটা এভাবে বলতে পারে যে এত এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে বের করো। যোগের মাধ্যমে কিভাবে? ওই একই কথা, এটার কাজ আর ওইটার কাজ সেম কথা, সেম কাজ। যোগের মাধ্যমে কি, ওই যে কম্পিউটার, যোগের মাধ্যমে বিয়োগ করবো। পার্থক্য মানে কি? পার্থক্য মানে তো বিয়োগ করা, একটা থেকে আরেকটা কত বড়। কিন্তু বলতে পারি যোগের মাধ্যমে বের করো। যোগের মাধ্যমে বের করা মানে হইতেছে এই দুইয়ের পরিপূরক করা। পরিপূরকের এটা পরিপূরকের মাধ্যমে না বলে জাস্ট হলো যোগের মাধ্যমে বের করো। প্রশ্ন যখন আমরা প্র্যাকটিস করবো ওই জায়গায় দেখবো অনেক আছে, পরিপূরক থেকে যোগের মাধ্যমে বেশি বলে। এখন খেয়াল করে এটা আমরা কিভাবে সমাধানটা করবো, কিভাবে যেভাবে প্রশ্ন লিখবো। প্রথমে হইতেছে আমরা দেখবো হইতেছে এই দুটার সংখ্যা লিখবো। প্রথমে হচ্ছে এই দুটার আমরা এই সম্পর্কটা লিখবো। সম্পর্ক কিরকম হবো, দুটার মধ্যে পার্থক্য। পার্থক্য মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাই না? তাহলে প্রথমে লিখি, এটা হলো সমাধান, ঠিক আছে। এখানে এখানে কিরকম হবো, প্রথমে এই মনে করো যে প্লাস 55 মাইনাস, ও তার আগে লিখতে হবো। আচ্ছা, এই জিনিসটা আগে লেখো যে আমি লিখে দিই। এটুকু লেখার পরে এভাবে লিখবে যে প্লাস 55 তারপরে কি বিয়োগ 32 তাহলে পার্থক্য বের করে কিভাবে, এইভাবেই তো, তাই না? প্লাস পার্থক্য এটাই তো, যে +55 থেকে +32 বিয়োগ করা, তাই না? এটাই তো পার্থক্য, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা। কিন্তু এই জায়গায় আমার করতে হবে কিসের মাধ্যমে, দুইয়ের পরিপূরক মাধ্যমে। দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিসের, কোন ক্ষেত্রে, কোন একটা পজিটিভ মান রে নেগেটিভ করার ক্ষেত্রে, তাই না? এখন এখন তো সবই পজিটিভ মান আছে, তাহলে সবগুলোই পজিটিভ মান আছে। যেহেতু সবগুলো পজিটিভ মান আছে, তাহলে কি দুইয়ের পরিপূরক মাধ্যমে হইব? হইব না কিন্তু। দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে গেলে মূল কথা হইতেছে যোগের মাধ্যমে করতে হবে। যোগ কিভাবে, যেমন এই জায়গায় নেগেটিভ আছে, এই নেগেটিভের জায়গায় কি দিতে হবে, যোগ দিতে হবে। আর এই জায়গায় যদি যোগ দেয় তাহলে নেগেটিভ কোন জায়গায়, 32 টার্ন বসে, তাই না, এই পাশে। তাহলে এটা উল্টো লেখা থাকে ইকুয়াল যে +55 প্লাস -32 এটুকু পর্যন্ত উঠাও। তাহলে আমরা মূল লাইনে আসলাম যে আমার তাহলে কার কার মান বের করতে হবে, +55 এবং হলো -32। কোন জায়গায় বা সমানে কি তো কথা, তুমি যেটা দাও।
তাহলে হয়েছে। তাহলে এখন আমার কি কি কোন কোন জিনিসগুলো দরকার এখন এই দুইয়ের পরিবারের মানে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করার জন্য? প্রথমত আছে আমার 55 বাইনারি মান দরকার। বাইনারি মান দরকার যেমন তেমন, তারপরে ওইটারে যে কোনো একটা রেজিস্টারে ই করা দরকার, হয় 4 বিটে অথবা 8 বিটে অথবা 16 বিটে। মানে যে আমি মানে বাইনারি মান তো 5 অঙ্কেরও 6 অঙ্কেরও যে কোনো অঙ্কের পাইতে পারি, 7 অঙ্কের পাইতে পারি, কিন্তু আমি এটা কি করবো, যে কোনো একটা রেজিস্টারে ই করবো, যে হয় 8 বিট নেবো অথবা 16 বিট। যদি 8 বিট পর্যন্ত চলে আসে তাহলে 16 বিট নেবো। এখন 55 বাইনারি মান কত, ওইটা আগে আমরা বের করি, তাই না? তাহলে প্রথমে কি আমরা 55 বাইনারি মান বের করি, যেমন এই +55 বেস 10, এটার বাইনারি মান কত আসে? বাইনারি মান কত? সত্যি? আচ্ছা যোগ করি, যেমন 1 2 4 তিনটা যোগ করলে কত আসে? 7। আর হইতেছে 16 আর 32 কত? 48 আর সাথে 55। ঠিক আছে তাহলে, হ্যাঁ তাহলে এটা আসলে কি আমরা এটার বাইনারি মান পেলাম না? এটার বাইনারি মান, এই জায়গায় বেস টেস্ট কিছু দিতে হবে না, জাস্ট এরকম আমি যেভাবে করতেছি এইভাবেই। হ্যাঁ ওটার পরে পর থেকে এরকম। ঠিক আছে, তাহলে এতর বাইনারি মান কত? এত। এখন যেহেতু এটার মান হইতেছে এত, তারপর কি করবো, এখন ধর আছে কয় বিটে? 2 4 6 বিটে, কিন্তু আমার নিতে হবে কয় বিট? 8 বিট। তাহলে এর নিচে আমরা দিব আবার 8 বিট। কিসের জন্য 8 বিট নেওয়া লাগবে? কারণ তুমি তখন 4 বিট যদি নাও, যদি এটা 4 বিট নেওয়ার যদি আগের দিনে পয়সা দাও, তাহলে কি আর এটা 55 মান রইলো? রইলো না। এই জন্য কি করতে হবে, আবার আরো এক্সট্রা ধরে দিতে হবে। এখন এই কাজগুলো করার সময় হয় হইতেছে আমরা এই নির্দিষ্ট এই বিট নিয়ে কাজ করবো, কিসের জন্য? হয় 4 বিট, হয় 8 বিট অথবা 16 বিট। কি দরকার এই 8 বিট 16 বিট নেওয়া দরকার? দরকারটা হইতেছে প্রসেসর, যে কম্পিউটারের যে প্রসেসর আছে, আমাদের ফোনের যে প্রসেসর আছে, যে প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ও কাজ করে হইতেছে এই নির্দিষ্ট বিট নিয়ে। হয় 8 বিট, তাহলে 16 বিট, তাহলে 32 বিট, তাহলে 64 বিট, তাহলে 128 বিট, এরকম নির্দিষ্ট বিট বিট নিয়ে কাজ করে। এই জন্য হইতেছে আমাদের এইভাবে বিট বিট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ এটা তো আমাদের করতেছি না, এটা করে কি? কম্পিউটার। কম্পিউটার যেভাবে করে ওইভাবেই করতে হবে। তাহলে প্রথমে নিতে হবে কি? 8 বিট। 8 বিট নেওয়ার জন্য কি কি করবো, জাস্ট বাম পাশে দুটো সংখ্যা দেবো, তাই না? কিন্তু এই জায়গা এটা এই জায়গায় দেওয়া যাবে না, এটার নিচে একটা সমান চিহ্ন দেয়া, তারপর দিতে হবে কি? একই সংখ্যা, জাস্ট আগে দুটা শূন্য। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা হলো 8 বিট রেজিস্টার। আর এই যে 8 বিট যে রেজিস্টার করলাম, এটা হচ্ছে বামে আমার এটা উল্লেখ করে দিতে হবে যে 8 বিট 8 বিট রেজিস্টার করে, 8 বিট রেজিস্টার দিলেও অথবা 8 বিট রেজিস্টার করে লিখলো, একই কথা। ঠিক আছে, তাহলে এটা আমরা কত মান পেলাম? 55 8 বিট রেজিস্টার মান পাইছি। কিন্তু এরপরে কি একের পরিপূরক? কিসের জন্য? এটার কি দুইয়ের পরিপূরক করার দরকার আছে? আমি তো বলছি। আচ্ছা এটার কি এখন একে দুইয়ের পরিপূরক করতে হইব, কি না? হ্যাঁ কিসের জন্য? আচ্ছা আমরা দুইয়ের পরিপূরক করি কিসের জন্য? দুইয়ের পরিপূরক কিসের জন্য, মানে করার কারণটা কি? দুইয়ের পরিপূরক করার কারণ হইতেছে কোন একটা পজিটিভ মানের নেগেটিভ মান বের করা। কিন্তু এখন এই জায়গায় কি আমার নেগেটিভ মান দরকার? যেমন তুমি ওই জায়গায় কি কি সম্পর্ক, লাস্ট টাইম আমি কি সম্পর্ক লিখছি, যে +55 যোগ হইতেছে -32, তাই না? তাহলে এখন তাহলে আমার এই দুইটা সংখ্যার ভিতরে কোনটার আমার, তাহলে এই জায়গায় আমার দুইয়ের পরিপূরক করতে হবে কোন জায়গায়, কোনটায়? শুধুমাত্র 32 এর ক্ষেত্রে। খেয়াল করো, শুধুমাত্র সংখ্যাটা ছিল কি আমার ওই জায়গায়, যে +55 এবং হইতেছে +-32, তাই না? এখন এই জায়গায় দুইয়ের পরিপূরক মানে কি? দুইয়ের পরিপূরক মানে হইতেছে কোন একটা পজিটিভ সংখ্যার নেগেটিভ মান বের করা, তাই না? এখন এই জায়গায় আমরা কি করব? যোগ করব হলো 55 এর বাইনারি মান এবং হলো -32 এর বাইনারি মান। এখন যদি আমি 55 এর দুইয়ের পরিপূরক করি, তাহলে কি 55 এর বাইনারি মান আর 55 থাকবো? কত হইব? তখন তো -55 এর চলে আসবো। তাহলে যেটাই আমার পজিটিভ আছে ওটা আমার করার দরকার নাই তো, ওটা তো আমি প্লাস মানের সাথে তো যোগ করবো, তাই না? আগের বার যেমন 7 এর সাথে যোগ করছি কি 3 এর দুইয়ের পরিপূরকের মান, সেম ভাবে এই জায়গায় কি করবো, যে শুধুমাত্র যেটাই নেগেটিভ আছে আমরা ওইটার দুইয়ের নেগেটিভ মান বের করবো। যেমন এই জায়গায় আছে কি -32, যদি -32 থাকে তাহলে আমরা 32 এর বাইনারি মান থেকে ওটার দুইয়ের পরিপূরক করলে আমরা কি পাবো? -32 এর বাইনারি মান পাবো। তখন হতেছে এই +55 এর মান আর -32 মান যোগ করবো। বুঝতে পারছো না আমার কথা?
তাইলে 55 আমরা 2 এর পরিপূরক করবো নাকি করবো না? কিসের জন্য? দরকারই নাই, কারণ এটা তো পজিটিভে আছে, এটা তো আছেই পজিটিভে, পজিটিভের মান তো এটাই তো পজিটিভের মান। যেটা শুধুমাত্র আমি ওইটাই করবো যেটাই আমার নেগেটিভ, যেটা আমার নেগেটিভ মান বের করতে হবে ওইটা আমি করবো। তাহলে 55 মান পেয়ে গেছি, তাহলে 55 জায়গায় ক্লিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমি 55 মান পাইছি, তাহলে এখন যাইতেছে আমরা কত? 32, তাই না? না -32 না, বের করবো -32 মান, বাট এই মুহূর্তে যদি আমি এই জায়গায় -32 লিখি তাহলে কাটা। কিসের জন্য? কারণ মাইনাস কিসের জন্য? কারণ হচ্ছে আমরা কি -32 এর মান জানি? আমরা জানি কত বাইনের মান? +32 এর মান। তাহলে +32 এর বাইনের মান কত? 1 দিয়া 5টা শূন্য, 1 2 4 8 16 32। ঠিক আছে, 1 তারপরে 2 4 5টা শূন্য, তাহলে দেই 1 1 2 3 4 5 পাইছি। তাহলে 32 এর বাইনের মান। এখন যদি আমি এটা প্লাস না দিয়ে যদি আমি আগে মাইনাস দেই, এটা কি তাহলে সঠিক হলো নাকি? এটা কি -32 এর বাইনের মান? এটা কত বাইনের মান? এটা হলো +32 বাইনের মান। আমি -32 মান আমরা বের করব। আমরা হলো +32 বাইনারি মান থেকে 2 এর পরিপূরক করে -32 মান বের করব। তাহলে এটা হচ্ছে +32 মান। এখন এটা কয় ঘর আছে? 6 ঘর আছে। তাহলে কয় ঘর করতে হবে? 8 বিট করতে হবে। 8 বিট করি তাহলে যে আবার দেই 0 0 0 0 0 1 0 0। তাহলে এটা কত হইলো? সোজা হইলো না যদিও, 8 বিট রেজিস্টার হলো। এটা আবার পাশে লিখে দিতে হবে, 8 বিট। কোন 55? এই জায়গায় না, কিছু দিবে না। কি দিবে? তুমি তো মান বের করতেছি আমরা। তাহলে এটা কত হলো? 8 বিট রেজিস্টার, তাই না? এখন খেয়াল করো, এটা খেয়াল করো, এটার থেকে এটাও সমান দিছে, এটাও সমান দিছে। সমান দেওয়ার পরে কি করছি? এটা সমান, এটা একই তো, বাস জাস্ট আগে দুটো শূন্য বসাইছি, মান তো চেঞ্জ হয় নাই। এখন কি করবো আমরা? 8 বিট রেজিস্টার শেষ। এখন কি আমরা নেগেটিভ মান বের করবো? নেগেটিভ মান বের করার নিয়ম কি? প্রথমে একের কি বলে, একের পরিপূরক করা, তারপরে 2 এর পরিপূরক করা। হ্যাঁ, পজিটিভ আছে নেগেটিভ, কারণ হচ্ছে আমার পজিটিভ 55 এর মান আর নেগেটিভ 32 এর মান যোগ করা লাগবে, তাই না? তাহলে তো আমরা ওটা বিয়োগ ফলটা পাবো। তাহলে এখন 32 এর মান প্রথমে কি করবো? কি বলে, একের পরিপূরক। একের পরিপূরক মানে কি? উল্টাই দেওয়া। তাহলে উল্টাই দেই, শূন্য আছে 1 1 1 1 1 0 1 1। ঠিক আছে, শূন্য দেবো না, 1 ছিল না, 1 এর জন্য 0 0 এর জন্য 1 1 0 এর জন্য 1। ঠিক আছে, তাহলে এটা কত আসলো? এটার কি বলে? 1 এর পরিপূরক। ঠিক আছে, বা 1 এর পরিপূরক করে যদি লিখে দাও ভালো। এখন এটার পাশে যদি আমি সমান দেই তাহলে কাটা। কারণ হইতেছে এই সংখ্যা আর এই সংখ্যা এক জিনিস নাকি? এই সংখ্যা এই সংখ্যা এক জিনিস নাকি? তুমি যদি বলো আমি তো নেগেটিভ আনতেছি, তুমি যদি বলো যে +5 ইকুয়াল হইতেছে -5, এটা কি সম্ভব? এই জন্য হইতেছে তোমার এই ইকুয়াল চিহ্ন সর্বোচ্চ এই প্রথম দুইটাই দেওয়া যাবে, তারপরে ইকুয়াল চিহ্ন দিলে ঝামেলা। বুঝতে পারছো? এই দুই খেয়াল করো, এই 2 ইকুয়াল চিহ্নের পরে যদি ইকুয়াল চিহ্ন দাও তাহলে কিন্তু কাটা, কারণ এই সংখ্যা আর এই সংখ্যা জীবনে এক জিনিস। বুঝতে পারছো? তাহলে 1 এর পরিপূরক করছি, 1 এর পরিপূরক শেষ। এখন কি করতে হবে? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক মানে কি? ওই 1 এর পরিপূরকের মানের সাথে 1 যোগ করা, মানে এই শুধু এইটুকুর সাথে, এইটুকুর সাথে 1 যোগ করে দেই। তো 1 যোগ করলে অ্যানসার আসে কত? 1 1 যোগ করলে কত? 2। তাহলে আবার বসে কত? 0। আবার বামের সাথে 1 যোগ করলে আবার 0, আবার 1 যোগ করলে আবার 0, আবার যোগ করলে আবার 0, মোট কয়টা 0? আবার যোগ করলে আবার 0, এবং তারপরে এটার সাথে যোগ করলে 1। এটা একটা শর্টকাটের মতোই, যে যদি তোমার একসাথে যে কয়টা 0 1 থাকে, ওটার সাথে যদি তুমি 1 যোগ করো, ওই বাকি যে কয়টা 1 আছে সবগুলোর জায়গায় কি 0 আসে, এবং তারপর 0 থাকলে ওটার সাথে মান হইতেছে 1 হয়। শর্টকাটের মতো, বা তুমি হিসাব করলে একই আসবে। ঠিক আছে, তারপর আবার 1 1 যোগ করলে আবার 1 যোগ করলে 1। ঠিক আছে, তাহলে এখন যে মানটা আসলো এটা কি? এটা হইতেছে ওই 2 এর পরিপূরকের মান। ঠিক আছে, তাহলে এটা ব্র্যাকেটে লিখবো কি? 2 এর পরিপূরক করে। ঠিক আছে, তাহলে এই যে মানটা পাইলাম এটা কত? এটাই তো সেই 2 এর পরিপূরক, তাই না? এটা কোনটার 2 এর পরিপূরক? এই 32 এর মানের 2 এর পরিপূরক। তাহলে এটা যদি 32 +32 হয়, এই মানটা যদি +32 এর মান হয়, তাহলে এটা কতর বাইনারি মান? এটা যদি +32 এর বাইনারি মান হয় তাহলে কতর বাইনারি মান? তাহলে সুতরাং এটা হচ্ছে -32 এর
বেস 10 এর বাইনারি মান। ক্লিয়ার? তাহলে এখন এটা উঠাও যে তাহলে আমরা 55 এর বাইনারি মান পাইছি, প্লাস 55 এর বাইনারি মান পাইছি এবং মাইনাস 32 এরও বাইনারি মান পাইছি। এরপর হইতেছে আমাদের যোগের কাজ। ওটা যোগ করার পরে, যোগ তো করিনি আমরা, আমরা তো আসে নাই, 8 বিট করে নিছি না, কেবল মাত্র মান বের করলাম। এখন তো দুইয়ের পরে দুইটার প্লাস পজিটিভের মান বের করছে আর নেগেটিভের মান করছে, এরপর হইতেছে দুইটা যোগ করবো। বুঝছো সবার? এই মানগুলো আমরা বইলো, হ্যাঁ তাহলে এখন হচ্ছে আমরা যোগ করবো। যোগ করার ক্ষেত্রে প্রথমে কি মান ধরে লাগবো, কত কত মান, এক হচ্ছে ওই প্লাস 55 মান মাইনাস 31। তাহলে প্রথমে লিখি প্লাস 55 মান 8 বিট সহকারে, 8 বিট সহকারে তাহলে কত আসে বলো? তারপরে 11011111, তারপরে হচ্ছে কত মাইনাস 32 বেস 10 কত, ওয়েট 1 1 1, তারপরে 0 0 0 0 0। ঠিক আছে, এখন এটা কি করবো, এটা যোগ করবো। ঠিক আছে, এখন যদি আমরা যোগ করি, একটু দাগটা শুধু এটার আগে একটু লিখে নিবা যে সংখ্যা দুটির মান যোগ করি। ঠিক আছে, বা সংখ্যা দুটি যোগ করি। হ্যাঁ ঠিক আছে, এখন যদি এটা যোগ করি দেখো, সুতরাং সুতরাং কি, সুতরাং মানে বুঝো, সুতরাং কি একটা ফলাফল, মানে সুতরাং এইটা তুমি যারা কিছু করতেছো ওটার ক্ষেত্রে সুতরাং দিতে না। তাহলে দেখো যোগ করি, যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে কত 1, আবার 1 0 যোগ করলে আবার 1, আবার 1, কি লিখলাম 1, আবার 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কত 1, 1 1 যোগ করলে 0 হাতের 1, আবার যোগ করলে 0, আবার যোগ 0, আবার 1। তুমি চাইলে যোগ দিতে সমস্যা নেই, তুমি দাও এই জায়গায় যোগ, সমস্যা নেই।
এটাই তো বলতেছি, যোগফলটা আগে উঠাও না, যোগফলটা এই পর্যন্ত যোগফল আমার আসছে কত, এত আসছে, কত আসছে আমি জানি না, ঠিক আছে। এখন হইতেছে এই জায়গায় একটা কিছু জিনিস তোমার নির্দিষ্ট করে দিতে হবে। যেমন কি জিনিস, প্রথম হইতেছে এই চিহ্নবিদ, এই দেয় এই জায়গায় তোমার দাগ দিয়ে এভাবে নিচে লিখে দিতে হবে, এটা হচ্ছে কি চিহ্নবিদ, ঠিক আছে, এটা কি চিহ্নবিদ। তারপরে এই জায়গায় আবার দাগ দিয়ে লিখে দেবে কি তীর চিহ্ন দিয়ে, এটা কি, এটা ক্যারি বিট বা অতিরিক্ত বিট, ক্লিয়ার, এভাবে লিখে দেবে। লেখো, তীর চিহ্ন দিয়ে বোঝা গেলে হয়েছে যে ওই একটা হইতেছে অতিরিক্ত বিট, কারণ 8 বিটের এক্সট্রা যেটা আসবে ওটা হলো অতিরিক্ত বিট, আর 8তম যে বিট ওটা হলো চিহ্ন বিট। এখন যেহেতু এই জায়গায় শূন্য আছে, তার মানে কি এটা একটা পজিটিভ মান আসছে, তাই না? আর এটার তাহলে মান কত, এটার অ্যান্সারটা কত, তাহলে এটার মান কত, এটার যোগের মানটা কত, যোগের মানটা যেমন যদি এটা এভাবে হিসাব করি যে 1 2 এটার মধ্যে কত 7 7 আর কত 16, 7 আর 16 কত, 7 আর 16 হইতেছে 23। তাহলে তুমি এই জায়গায় এভাবে লিখে দিতে পারবা যে সুতরাং, সুতরাং হইতেছে +23 বেস 10 ইকুয়াল টু কত, এই জায়গায় এই জায়গায় লেখার দরকার নেই, এই জায়গায় লিখো না, একবার অ্যান্সারে লিখো, ওইটাই বেটার। এটা তো আমরা যোগ করলাম, অ্যান্সারের ক্ষেত্রে লিখলে বেটার। 4 নাম্বার কি এমনি এমনি দিয়ে দেবো নাকি, এটা ঘ নাম্বার আসবে, কোন এক, না অ্যান্সার তো আমি বলতেছি, অ্যান্সার আগে লেখো না, অ্যান্সার আমি বলবো, জাস্ট এটা অ্যান্সার সুতরাং দিয়ে দিলে না, না ওইভাবে না অ্যান্সার, আমি বলবো অ্যান্সার কিভাবে লিখতে হবে, আমি লিখে দিই। তাহলে এই জায়গার অ্যান্সারটা আসছে কত, এই অতিরিক্ত বিট আসছে 1 আর চিহ্ন বিট আসছে 0, তাই না? কি লিখতে হবে আমি লিখতেছি, তাহলে এই জায়গায় লিখতে হবে যে সুতরাং, সুতরাং লেখা যাবে না, এখানে এখানে লিখতে হবে যে এখানে, এখানে অতিরিক্ত বিট বিট ব্র্যাকেটে 1, এই 1টা দিলেও চলবো না দিলেও চলবো, ঠিক আছে, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, অতিরিক্ত বিট 1 গ্রহণযোগ্য নয়, না নয়, এটা হলো প্রথম লাইন। প্রথম লাইন কি, প্রথম লাইন হচ্ছে অতিরিক্ত বিটটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, এটা হলো প্রথম লাইন। তারপরে কি আছে, তারপরে আছে চিহ্ন বিট, তারপরে লিখবো হচ্ছে চিহ্ন বিট, আমি যে অতিরিক্ত বিট লিখছিলাম মানে ব্র্যাকেট দিয়ে লেখা যায় গ্রহণযোগ্য নয়, ব্র্যাকেট দিয়ে এই জায়গায় যে লিখছিলাম অতিরিক্ত, না 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 ওই জায়গা না, ওই জায়গা না, লেখা যায় ব্র্যাকেট দিয়ে, না 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 ওই জায়গায় তুমি লাইনের ভিতরে লিখবে, এই সম্পূর্ণ লাইনটা হলো অ্যানসার। তারপর কি চিহ্ন বিট কি হলো, কালি শেষ না, কালি, আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে লিখে দিবি যে অতিরিক্ত বিট চিহ্ন বিট 0 হওয়ায় সংখ্যাটি হবে ধনাত্মক, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটার ক্ষেত্রে করবো আমরা, সমস্যা নেই, জাস্ট এটুকু লেখো। তাহলে এই দুটো লাইন লিখছি যে অতিরিক্ত বিট, এই জায়গায় যে 1টা দিছি, এই 1টা তুমি যদি নাও দাও তাও সমস্যা নাই, জাস্ট অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, ওটা দিলেও সমস্যা নেই, দিলে আর না দিলেও সমস্যা নেই, অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, চিহ্ন বিট 0 হওয়ায় সংখ্যাটি হবে, ওই জায়গায় সংখ্যাটির জায়গায় যদি দাও যে যোগফলটি হবে ঋণাত্মক, হবো কিছু ধনাত্মক, এটা রি দিছি লিখে দিই, ধনাত্মক ঋণাত্মক বললাম,
তুমি সংখ্যাটি অথবা যোগ ফলটি জেরাই দাও, এই যে সংখ্যাটির পরিবর্তে যোগ ফলটি দিতে পারো। হ্যাঁ, বাংলায় লেখো, বাংলায় লেখো। তাহলে ঋণাত্মক। আচ্ছা খেয়াল করো, এই লাইনটুকু তো বুঝছো। প্রথমটা হইতেছে অতিরিক্ত বিট যে গ্রহণযোগ্য না ওইটা বলছি, তারপরে চিহ্ন বিট হইতেছে 0 হওয়ায় ধনাত্মক। যদি এই জায়গায় চিহ্ন বিট 1 আসতো তখন কি লিখতাম, চিহ্ন বিট 1 হওয়ায় যোগফলটি হবে ঋণাত্মক। ঠিক আছে, এই দুই লাইন বুঝছো, এই দুই লাইনের কাজ শেষ। এখন হইতেছে আমার অ্যান্সার, যে সুতরাং যোগফল, যোগফল কত, যোগফল বাইনারিতে কত আসছে, ওই লাস্টের বিট বাদ দিয়ে, 8তম বিট বাদ দিয়ে 3টা 0 বেস 2, এটা হইতেছে যোগফল। অথবা এটা দেওয়ার পরে দিবা হইতেছে আমি বলতেছি এইভাবে দেখবে তো যোগফল এভাবে দেবে না, এভাবে যোগফল হবে, সরি যোগফল দেওয়ার পরে এটা অথবা বা দিবে জায়গায়, বা কত, বা এটা যদি দশমিকে কত আসে 23, এটা হচ্ছে প্লাস 23 বেস 10। এটা হচ্ছে आंसर। না প্লাস 23 টা আগে দিবে না, আগে দিবে বাইনারি মান না, আগে দিবে বাইনারি মান কিসের জন্য, কারণ হইতেছে, কারণ তুমি তোমার অ্যানসারটা হইতেছে বাইনারি মান, ওটা তুমি দশমিকে এভাবে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, আগে বাইনারি মান দিবে তারপরে দশমিক দিবে, এই হইতেছে অ্যানসার। সুতরাং যোগফল এত বা এত। বুঝতে পারছো? দেখো তো কটা বাজে, 55। বাড়ি কাজ দিয়ে দে একটা, তাহলে বুঝতে পারছো কিভাবে লিখতে হবে সম্পূর্ণ স্ট্রাকচারটা। সেম টাইপের একটা বাড়ি কাজ, হ্যাঁ ঋণাত্মক আগে না, এটা বাড়ির কাজ। সংখ্যা পাল্টাই দিচ্ছে।